হাই দিনের মাঝখানেই হঠাৎ করে ব্লগটা শুরু করেছি। মাথায় তেল দিতে দিতেই মনে পড়লো আজকে একটু ব্লগ করা যাক। ऐसा गरम बा মাথায় তেল দিচ্ছি তখনই দেখলাম টিটু বাজার করে ফিরলো। আজকে একটু দেরি করেই গেছে, রবিবারে বাজার যেতে ও ভালোবাসে। আমাদের সবারই সকালে জল খাওয়ারও হয়ে গেছে, মানে সকালের একটা ভাগ মোটামুটি কেটে গেছে। তারপরেই আমি ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। যেহেতু শ্যাম্পু করবো তাই আজকে একটুখানি মাথায় ভালো করে তেল দিয়ে রাখলাম। বেশিক্ষণ রাখি না, বেশিক্ষণ রাখলে আমার একটু পিম্পলসের সমস্যা হয়, তাই ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম, কখনো কখনো আধা ঘন্টা। যাই হোক, আজকে এই 12টা নাগাদ স্নান করে নেব, 1 ঘন্টা মতন রাখবো। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, কারণ আমি ওকে বলেছিলাম আজকে ডাব নিয়ে আসতে। ও বাজার থেকে ডাব নিয়ে এসেছে। তোমাদের সাথে আমি শর্টসে তো একটা আমার লাইফ আপডেট শেয়ার করেইছি, তোমরা সেখানে অনেকেই জানো যে আমি এখন আমার ফার্স্ট ট্রাইমেস্টার সবে কমপ্লিট হয়েছে প্রেগন্যান্সির। তো আমি ওই রিলেটেড কোনো ব্লগেই কিছু এখনও পর্যন্ত বলিনি, তার কারণ আমি একটা ডিটেলে ভিডিওতে সবটা শেয়ার করব। আমি অনেকগুলো জিনিস নিয়ে ভাবছিলাম যে সেই কথাগুলো সবাই কিভাবে নেবে আর কি। তার কারণ আমাদের সমাজে না মাকে খুব মানে মা হওয়া বা এই বিষয়টাকে খুব গ্লোরিফাই করে দেখানো হয়, এবং বিষয়টা সত্যি খুব সুন্দর জিনিস, কিন্তু এর মধ্যে না অনেকগুলো বিষয়ও আছে যেগুলো নিয়ে কখনোই কথা বলা হয় না। যেমন যে মা হতে চলেছে তার মানসিক শারীরিক অনেকগুলো পরিবর্তনের সাথে সাথে তার মধ্যে অনেক রকম অ্যাংজাইটিও কাজ করে। সেগুলো নিয়ে আমি আজ পর্যন্ত কাউকে কথা বলতে শুনিনি খুব বেশি আর কি। যাই হোক, সেগুলো নিয়ে আমি কথা বলবো ডেফিনেটলি সামনের কোনো একটা ব্লগে, তাই একটু নিজেকে গুছিয়ে নিয়ে তারপর আমি বসবো। আমার আজকে সকাল থেকেই বেরোনোর প্ল্যান আছে, শাড়ি কিনতে যাওয়ার। আসলে একটু সাহাতে যাব। দেখো বৃষ্টি হচ্ছে, রবিবার বিকেলে কেন বৃষ্টি হবে, কি বিরক্তিকর ব্যাপার। অনেকক্ষণ ধরে মন খারাপ নিয়ে বসেছিলাম যে সারা সপ্তাহ তো বাড়িতে, রবিবার করে যখন আমাকে নিয়ে বেরোয়, ঠিক আছে, কিন্তু সেইটাও যদি আজকে না হয় আবার আরও একটা সপ্তাহ বাড়িতে, আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলতে বাড়িতে থাকতে এত। কারণ তোমরা জানো আমার লাইফস্টাইলটা একদমই এরকম ছিল না। যাই হোক, আমি না এই ফেজটা আমার লাইফের যাচ্ছে, সেটাতে আমি ফিল করেছি একটা জিনিস, যে একটা সময় পর্যন্ত জানো তো আমি একা থাকতে ভীষণ ভালোবাসি। মানে আমার কিন্তু একা থাকতে কোনো অসুবিধা হয় না। আমি আমার ঘরে মানে 6-7 দিন কারোর সাথে কথা না বলেও কিন্তু থাকতে পারবো। হ্যাঁ, এটা শুনে অবাক হলেও এটা সত্যি, আমি এইভাবে থাকতে পারি। কিন্তু আমার মনে হয় এই যে মাদারহুড না, এটা সম্পূর্ণ একটা মানুষকে বদলে দেয়। আমি যখন প্রিপেয়ার হচ্ছিলাম এই ফেস্টার জন্য, আমি তখন ভেবেছি আমার তো আনুষঙ্গিক অনেক কিছু আমি করি, যেমন ধরো কখনো এসরাজ বাজাচ্ছি, কিংবা পেন্টিং করছি, কিংবা গল্পের বই পড়ছি। তো এরকম কিছু টুকটাক কাজগুলো করে আমি আমার সময়টা কিছুটা কাটিয়ে নিতে পারবো। কিন্তু বিশ্বাস করো, আমি এই ফেজটাতে বুঝেছি কিছুই করতে ইচ্ছে করছে না। ইভেন একটা প্রচণ্ড রকম মাঝে মাঝে শুরুর দিকে তো আমার খুব অ্যাংজাইটিও হয়েছিল। বাবা, সেই সময়টা আমার কাটছিলই না। তোমরা দেখেছো আমি সময় ব্লগ করা প্রচণ্ড কমিয়ে দিয়েছিলাম। আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট ট্রাইমেস্টারে তোমাদের সাথে, কিন্তু তখন তো আমি স্কুল করছিলাম, এবং আমি প্রচণ্ড পরিমাণে আমি মানসিক শারীরিক সব কিছু দিক থেকে একটা আমার ট্রান্সফরমেশন হচ্ছে, একটা ট্রানজিশন পিরিয়ড চলছিল। তো আর সব থেকে জানো তো আমার মনে হয় অসুবিধা হয় যারা বাইরে কাজ করে, এবং সেই কাজটা যখন হট করে বন্ধ হয়ে যায় তখন সেই সব কিছুটাকে মেনে নিয়ে স্বাভাবিকভাবে চলাটা একটু ডিফিকাল্ট হয়। আর আমার মনে হয় এটা আশেপাশের মানুষরা যত তাড়াতাড়ি বুঝে যায়, অ্যাকসেপ্ট করে নেয়, তত ইজি হয়ে যায় জিনিসগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে। আমাকে সাজতে মানে কেউ যদি বলে খুব বেশি সময় নেই, রেডি হতে হবে, আমি হয়তো 5 মিনিটের মধ্যে পুরো মেকআপ করে নেবো, কিন্তু আরও 5 মিনিট লাগবে আমার শুধু লিপস্টিকের শেড ঠিকঠাক করতে। আগে একটা পরেছিলাম, ভালো লাগেনি। তো যেটা আমার গো টু লিপ শেড, যে দুটো মিক্সড করে আমি পরি, যেটা আমি তোমার সাথে শেয়ার করছি, আগে বহুবার করেছি, তাও অনেকে জিজ্ঞাসা করেছো, সেগুলো করছি। এটা মেবলিনের নিউড নুয়ান্স 657 নাম্বার। আমি জানি না, ক্যামেরা অনেক সময় আসলে লাইট, আমি যেখানে বসি সেখানে এতটা লাইটিংয়ের প্রবলেম। তো এটার ইটসেলফ কালারটা খুব ভালো, তবে এটাও শুধু পরি আমি অনেক সময়। একটু দেখিয়ে দিই কালারটা, লাইট একটা ব্রাউন নিউড। ওকে,
এর উপরে আমি জুডিওর এই শেডটা পরি, দিস ইজ এন্ডলেস প্লাম। এটা একটা প্লাম শেড, ঠিক আছে, ভীষণ ভালো লাগে, ডাস্কি কমপ্লেকশন তো খুব ভালো লাগে। তো এটার উপর দিয়ে আমি এটা পরি, অ্যান্ড আই জাস্ট লাভ দিস শেড, যেটা বেরিয়ে আসে ভীষণ ভালো লাগে। ওকে, আচ্ছা, সাজগোজ তো মোটামুটি শেষের দিকেই। এবার বলি কোথায় যাচ্ছি। আসলে আজকে ভেবেইছিলাম একটু শপিং করতে যাব, শাড়ি কিনতে যাব, আর সাহা টেক্সটাইলেই যাই কাঁচরাপাড়ায়, তো ওখানেই ফার্স্টে যাব। কিন্তু দেখলেই তোমরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেরোবো তখনও বৃষ্টি হচ্ছে। কিন্তু ওই আমি মুখ থেকে একটা কথা বের করলে রিতু সেটা সবসময় পূরণ করার চেষ্টা করে। এটা মানে এটা খুব ভালো বিষয়। আবার খুব মানে আমি খুব একটা দেখবে আমাদের সম্পর্ক নিয়ে বলি না, বা আমি খুব একটা শো অফ করতেও পছন্দ করি না, কিন্তু এটা আমার খুব সেদিনকে ভালোও লেগেছে। যাই হোক, তো আমি মুখ ভার করে বসেছিলাম, তো আমাকে বললো ঠিক আছে তুই রেডি তো হ, তারপরে দেখা যাবে, ঠিক যাব। তো আমি আমার মতন রেডি হচ্ছে, শাড়ি ঠাড়ি পরি, আবার বৃষ্টির মধ্যে আমি শাড়ি পরি রেডি হচ্ছি, মানে সাজের বাহার কমবে না কোনোভাবে। তো পারফিউমটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, পারফিউম দিয়ে একটা ছোটো আজকে দেখো হার পরেছি। এই হারটা আমি আজকেই প্রথম পরলাম, অনেক দিন আগেই নিয়েছিলাম। পারফিউমটা দিতে গিয়ে না আমার ওই নাকে একটুখানি চলে গিয়েছিল। যাই হোক, এটা ছোট সুন্দর একটা নয়নতারা, আগেও একটা অন্য রকমের নয়নতারা আমার কাছে আছে, তবে এইটা নতুন কিনেছিলাম, তো এটা পরেছি। আর একটা মলমল শাড়ি পরেছি। এই শাড়ি ব্লাউজ দুটোই নিয়েছি আমি দীপান্বিতাস বাই মেঘনা থেকে, ফেসবুকের পেজ থেকে। আর হাতটা নিয়েছি পিউমামির থেকে। এখনও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমি চুপ করে বসেছিলাম, তারপরে দেখলাম একটু উবের বুক করেছে, তো উবেরে করেই যাচ্ছি। এখনও আমার সাধের অনুষ্ঠান হতে অনেকটাই দেরি আছে, যদিও আমি সাধের অনুষ্ঠানে খুব একটা মানে আমি অত এক্সাইটেড নই। যাই হোক, তো মা বললো বেরোনোর সময় তাহলে যাচ্ছিস যখন একবারে সেই শাড়িটাও কিনে নিবি। কিন্তু আমার কোনো আইডিয়া নেই যে আমি সাধের জন্য কী ধরনের শাড়ি পরবো। তো ওখানে গিয়ে যেটা দেখবো ভালো লাগবে সেরকমই কিছু একটা কিনবো, কোনো কিছু প্ল্যানিং করা ছিলই না। সবে আমি ভেবে রেখেছিলাম যেটা হচ্ছে যে আমি অষ্টমীর জন্য একটা শাড়ি কিনতে যাচ্ছি, কারণ আমি এবার খুব একটা শাড়িও কিনবো না, কারণ খুব একটা পুজোর সময় না আমি বেরোবো না, হয়তো 2-3 দিন বেরোবো, তো খুব বেশি শাড়ি আমি কিনবো না, কারণ অলরেডি আমার কাছে না পরা অনেক শাড়ি আছে। সেই জন্য আমি ভেবেছিলাম আজকে অষ্টমীতে পরবো এরকম একটা শাড়ি কিনবো। আর সাধেরটা তো মা এক্সট্রা বললো যে ওটা কিনে নিবি, সেটাই। তারপরে একটু একটা সালোয়ারের পিস পছন্দ করছিল, শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম, ও আমাকে হেল্প করেনি খুব একটা, তাই আমি ওকে এই কাজটা বলেছি তুমিই করবে, আমি এখানে আর কিচ্ছু বলবো না। তো ও মাসির জন্য এখানে কিনছিলাম, তো ওই নিজে দেখে পছন্দ করেছে। আর এবার দুর্গাপুজোয় অষ্টমীর দিন আমার জন্মদিন পড়েছে, তাই অষ্টমীতে আমি এবার তো বেরোবই, মানে ঠিক করেই রেখেছি। বাইরে এখনও দেখো বৃষ্টি কমেইনি, আর ফেরার পথে আমরা গাড়িও পাচ্ছিলাম না। একটুখানি হেঁটে গিয়ে তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তো একটা দোকানে গিয়ে রোল খেয়েছি, কিন্তু রোলটা না আমার খুব একটা ভালো লাগেনি। আর আমি না অভক্তি করে খেলে আমার শরীর খারাপ হয়ে যায়। বাড়ি ফিরেও আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, বিশেষ করে রাত থেকে আরও বেশি শরীরটা খারাপ হয়েছিল। কিন্তু ওই আর কি, আমি এই জন্য বাইরের খাবার এখন একটু অনেকটাই অ্যাভয়েড করি। আজকে যা যা কিনলাম সেগুলো আমি অন্য একটা ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব, আজকে আর দেখাচ্ছি না। সাদের শাড়িটা একেবারে যেদিনকে পরবো সেদিনই শেয়ার করব, এখন দেখাবো না। পুজোরগুলো অবশ্যই একটা ডিফারেন্ট ভিডিও করে শেয়ার করব। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।